সবাই দেখি যখন কোথাও যাই ঠিক তখনই রেডি হতে হতে কত সুন্দর ভিডিও ক্যাপচার করে, কিন্তু আমার ভাগ্যে আর তা জোটে না, কারণ আমি দৌড়াতে দৌড়াতে রেডি হই। দাঁড়াও ভাই এসছে, একটু নিয়ে ওকে ক্যামেরায়। ও হচ্ছে সেম, মানে আমি যখন কোথাও যাবো তখন বলবে দি ভাই এটা পরবো নাকি ওটা পরবো। মাকে রেডি করে দেয়, এত কিছুর মধ্যে ক্যামেরাই অন করা হয় না। কোথায় যাচ্ছি বলো তো? যাবো আজকে আবারও মেলাতে, কারণ নিজের এলাকায় মেলা হলে তাও এত ফেমাস মেলা, সেই মেলায় একদিন গেলে কি মনের আশা পূর্ণ হয়? প্রত্যেক দিন যেতে হবে। আর এমন গরমে মেলা হয় না, গরমের মধ্যে লিটারেলি ঘামতে ঘামতে মেলা যায়, আর প্রচণ্ড ভিড়, কি ভিড় কি ভিড়। এখন তো তাও বড় হওয়ার সাথে সাথে নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো সময়তে যেতে পারি। আর ছোটোবেলায় কী হতো জানো তো, যখন ওই নার্সারি 1 2 3 পড়তাম, তখন বেলা 3টের সময় মা বাবার হাতে ধরে মানে মেলায় যেতাম। আর এত গরম লাগতো, তখন তো সূর্য যেত না অস্ত, মানে গরমকালে মেলা যেহেতু, তখন মেলা যা ভাবো তাহলে, অর্ধেক দোকান তো মানে বন্ধই থাকতো ঝাঁপ। এর আগের দিনে মেলার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা বেসিক্যালি আমি করেছিলাম ঠাকুরবাড়ি, কামনার সাগর, মেলার চারপাশে অ্যাম্বিয়েন্সটা কেমন হয় সেটা। এটা হচ্ছে মেলার এন্ট্রান্সের পাশে দেখো কত বড় একটা সার এসছে। আমরা এত ভয় পেয়ে গেছি, মানে সবাই রেল লাইনের উপর উঠে গেছে ট্রেনের কথা ভুলে গিয়ে। তবে প্রচুর পুলিশ ছিল, প্রচুর মেনটেন করে মেলাটাতে যাতে কোনো কিছু না হয়, যেহেতু প্রচুর মানুষের ভিড় হয়, অনেক দূর থেকে মানুষ আসে। যতই যা বলো, শীতকাল ছাড়া কিন্তু পিঠে ভাল লাগে না বলো, পিঠে যতই পছন্দের হোক, আমার তো তাই লাগে। আর আমরা মেলায় ঢুকে গেছি। মেলাতে কী বলো তো, এই রেল লাইনের ধারে যে রাস্তাটা, এই রাস্তাতে ঢুকলে আগে গজা, মালপোয়া, তারপর জিলেপি, বাদাম এগুলোরই দোকান পড়ে। আর এই সাইডটাতে সমস্ত রকম রাইড। তা আমি আজকে এই দোকানটাতে এসেছি, এটা আগের দিন পাইনি খুঁজে। এই দোকানটা প্রত্যেকবার হয়, মানে প্রত্যেকবারই বসে স্টোরটা, যেখানে ভালো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট আনে। দেখো এই কমি নেল পলিশগুলো এনেছে, এই নেল পলিশগুলো আমি আগে খুব পরতাম, বেশ লং লাস্টিং হয়। আর এই দোকানটা আমি জানি না, আগের বার এসেছিলো খুব ভালো ভালো মেকআপ এনেছিল, চিক টিন্ট, ব্লাশ, হাইলাইটার, মেকআপ সেটিং স্প্রে। কিন্তু এইবার শুধু নেল পলিশ, কত নেল পলিশ সাজিয়েছে, মানে ইনসাইড কসমেটিক্স, গ্ল্যাম 21, বিউটি পিপল, অনেক ভালো ভালো ব্র্যান্ড এনেছিল। আমি একটা নেল পলিশ নিয়েছি। এবার আমি ভেবেই রেখেছি যে একটা সফট টয়েসের মধ্যে একটা কিছু কিনবো, কারণ প্রতিবারই আসি, কেনা হয় না। আর আমার প্রচুর সফট টয়েসের কালেকশন আছে, তোমাদের সাথে আমি টুকটাক শেয়ার করি। আজকে আমার চুলটা দেখো কত সুন্দর লাগছে, কারণ আজকে আমি সকালবেলা হাবিবসে গেছিলাম, হেয়ারে একটা অয়েল মেসেজ করিয়েছি, খুব ভালো এসছে রেজাল্টটা। আর ওই যে বললাম এত তাড়াহুড়ো করে রেডি করেছি, হেয়ারের ফাইনাল রেজাল্টটা দেখাতে পারিনি। এই পাখাগুলো এত ভালো লাগছিল, 60 টাকা দাম চাইছে। তবে এই সারা বছর তো কাজে লাগবে না, তখন জামাই ষষ্ঠী হবে, যাদের জামাই আছে শাশুড়িরা ভালো করে বরণ করার জন্য ঠিক আছে, তা নিয়ে নিই আমি। ব্যাগগুলো খুব ভালো, ক্লাচ যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এই যে এই ক্লাচ ব্যাগগুলো 250 টাকা করে দাম চাইছে। তবে এই ব্যাগগুলোতে কিছু ধরবে না জানো তো, শুধু একটা ফোনই ধরবে। আর তুমি যদি কিছু খুচরো পয়সা রাখতে চাও, একটা জলের বোতল বা একটা হেয়ার কোম, লিপস্টিক, এগুলো ধরার মতো নয়। তা আমি চলে আসছি এখন এই জায়গাটায়, এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের আসন বিক্রি হচ্ছে। মানে কি বলো তো, এই আসনগুলো তুমি হয়তো গোপুর সামনে বা হয়তো ঠাকুরের ঘট পাতবে সেই জায়গাটা রাখলে, বা লম্বা করে যেখানে ভোগ দেয় না সেই ভোগের জায়গাটা রাখলে। আর এত সুন্দর হাতের কাজ ছিল, আমি প্রত্যেকবারই একটা করে আসন নিয়ে যাই, কিন্তু এইবার দেখলাম কি জরির কাজ। কত করে দাম চাইছে এটা? 70 না 80 টাকা করে, আমার মনে নেই, বুঝেছি এরকমই হবে, বা একটু কম বা একটু বেশি হতে পারে, ছোটো বড়ো সাইজের ওপর। বেশ ভালো ভালো কালেকশন ছিল। এর আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম, ওখানে তো মেলার কী কী দোকান বসেছে, কী কী পাওয়া যাচ্ছে সেগুলো সেভাবে দেখাতে পারিনি। তো অনেকেই জিজ্ঞাসা করেছিল দিদি মেলাটা কত দিন অবধি থাকবে। মোটামুটি 1 তারিখ অবধি থাকে, কিন্তু ওই এলাকাবাসী মঙ্গলবার বুধবার অবধি যাবে। তো তোমরা চলে আসতে পারো, আজকে তো সোমবার, কালকে চলে আসলে পেয়ে যাবে। এই পার্সগুলো খুব সুন্দর, কিন্তু 250 টাকা করে দাম চাইছে। আর এগুলো হচ্ছে 100 টাকার ব্যাগ। আমি এই 100 টাকার ব্যাগে একটা নেব, আমার মায়ের সব সময় সব জায়গা যাওয়ার জন্য। একটা জলের বোতল, একটা মোবাইল ফোন ধরলেই হয়ে যাবে। আর এই পার্স আমি ইচ্ছে করে নিলাম না 250 টাকা নষ্ট করে, কারণ আমার নিজের টাকা খরচা করে কিনতে খুব গায়ে লাগে। আর ওই যে হ্যান্ডব্যাগগুলো দেখছো, ওগুলোর দাম 800 টাকা চাইছে, মানে ওগুলো আমার খুব পছন্দ হয়েছিল। মানে মোটামুটি 350 400 টাকা বলে আমি নিয়ে নিতাম। মেলা থেকে এত টাকা খরচা করে ব্যাগ কিনতে ইচ্ছা করে না জানো তো। আর এইটা হচ্ছে 100 টাকাতে তুমি যা নাও নাও, মানে যত বাসনপত্র দেখছো, এই যে হান্ডি স্টাইলের যে হাঁড়িগুলো, এগুলো 100 টাকা। ভাত বসানোর হাঁড়ি 100 টাকা, কড়াই, চা করার সসপ্যান সব 100 টাকা। মানে মাঝে মাঝে না আমার স্বভাব চরিত্রই আমাকে প্রকাশ করে, মানে আমাকে জানান দেয় যে তুমি ম্যাচিওর হয়ে গেছো, মানে তুমি আর বাচ্চা নেই। আগে এই মেলাতেই আসতাম ছোটোবেলায়, স্কুলে গিয়ে সব বান্ধবীরা মিলে আলোচনা করতাম, এই কী কিনেছি, সর্বত এই স্টিকারটা নিয়েছি, এই দেখ এক ধরনের লক করার ডায়েরি বেরিয়েছে, তুই ডায়েরিটা লিখে লক করতে পারিস। তারপর আরেকটু বড় হয়ে কানের দুল কিনতাম,
চুড়ি কিনতাম, আরও যত সাজার জিনিস হয়। কিন্তু এই বছর এসে আমি শুধু সংসারের জিনিস কিনছি, ঠাকুরের জিনিস, রান্না করা বাসন। মানে বলে না, তুমি যখন ম্যাচিওর হবে তোমার সব চরিত্র তোমাকে জানান দেবে, তোমাকে আলাদা করে বয়স কত সেটা ভাবতে হবে না। আর ঠাকুরের জন্য একটা প্রদীপ খুঁজছিলাম, প্রদীপ খুঁজতে সেই মিনি ঘন্টাগুলো এত কিউট লাগলো, ভাবলাম কি গোপুর পাশে রাখবো, গোপুকে যখন ঘুম থেকে তুলবো তখন এই ঘন্টার আওয়াজ করলে বেশ ভালো লাগবে। 70 টাকা দাম চেয়েছে। আর একটা ভাবছিলাম ত্রিশূল নেবো, এই ত্রিশূলটা হচ্ছে 60 টাকা, আর এই যে বড় সাইজের ত্রিশূলটা হচ্ছে 210 টাকা। যেগুলোর দাম মনে আছে বলে দিলাম, তোমরা আর কেউ দামগুলো জানলে আমাকে জানিও যে ঠিক চাইছে না একটু বেশি কম চাইছে। আমার একটা ত্রিশূল নেওয়ার ভীষণ ইচ্ছে। আর এই দোকানটা এসছে, একটুখানি প্লেট নেব, ওই খাবার থালা ডিনার সেটের মতো, ওই প্লেট খুচরো, মানে সিঙ্গেল পিস নেব বলে। আর দেখো ভাই, আমরা হলাম মেয়ে, আর আমরা কিছু কিনি না কিনি, মানে এই দোকান থেকে কিছু না কিনলে এই দোকানে আসতে হবে। এই চুড়িগুলো এত ভালো লাগছিল, কিন্তু পার পিস 120 টাকা করে চাইছে, ঝিনুক দিয়া, মানে ওই কড়ি টাইপসে। অত দাম দিয়ে কে কেনে বলো? তবে এই চা করা সসপ্যান ননস্টিকের এটা আমার খুব পছন্দ, যে 100 টাকা করে দাম চাইছে। এটা আমি নেবই একটা, যাই বলো। খুব সুন্দর কিউট কিউট এই বাস্কেট ছিল, তারপর কিউট ননস্টিকের কড়াই ছিল ছোট ছোট। আর এইগুলো মেলা জিনিস তো একটু দেখে শুনে নিতে। আমি আগের দিন একটা বাস্কেট নিয়ে গেছি, একটা জায়গায় টোপ ফেলা ছিল, মানে একটু ভাঙা ছিল। আর দেখো কত সুন্দর স্টিলের টুল, এটা কিন্তু বসার টুল, আবার উপরে রুটি বেলাও যাবে, এত সমান তো। মেলাতে যে ট্যাটু হয় সেটা আমি নিজেই জানতাম না। আর ওই যে বলো সফট টয়েসের মধ্যে থেকে আমাকে কিছুটা নিতে হবে। এখানে এসছি, আমার কি বলো তো, অনলাইনেও সেই সেম জিনিস হয়। ধরো নাইকাতে কোনো মেকআপ প্রোডাক্ট অর্ডার করবো, যে ব্র্যান্ড পছন্দ হয় সেই ব্র্যান্ডের দাম পোষায় না, আর যে ব্র্যান্ড পছন্দ হয় না সেই ব্র্যান্ডের দাম পোষায়। এই টেডিগুলো ভালো লাগছে, কিন্তু আরেকটু বড়ো সাইজগুলো বেশি দাম চাইছে। তা ভাই বলে রেইনবো টেডিটা নিতে, মানে এই যে গার্ল যে ডলটা আছে মেয়েদের মতো বারবি টাইপস, ওইটা নিতে বলছিল। তবে আমার একটু ডরিমন পছন্দ ছিল, তা ভাই বলছে ডরিমনটা ভীষণ কমন হয়ে গেছে, তাই আমি মেয়ে পুতুলটাই নিয়েছি। আর কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টস করে জানিও। তোমাদের কারো কমেন্টস তো আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। প্রত্যেকবার ভাবতাম গত বছর কিংবা তার আগের বছর যে মরণকূপে উঠবো, বাইকের রাইডিং দেখতেই হবে, কিন্তু আর ওটা হয় না। টাকা খরচা করে বাইক রাইড দেখতে গিয়ে আমি ফোন হারাতে চাই না। সবাই বলে মরণকূপে খুব ফোন চুরি হয়। তাই এতক্ষণ পর আমি খেতে এসেছি, আমার খুব খিদে পেয়ে গেছে, ঘুগনি খেলাম আর এখন আইসক্রিম নিয়েছি। কারণ গরমকালে শুধু না যাই খাওয়া মনে হয় কি জলের ট্যান, ঠান্ডা কিছু খাই, যতই ঠান্ডা লাগুক ঠান্ডা কিছু খেতে হবে। আর এই জায়গাটা মেলায় সবচেয়ে বেশি ভিড় হয়। এখানে খাবার জায়গাও আছে, মানে বিভিন্ন খাবারের স্টল, আর রাইড মানে জানো যে ছেলে মেয়ে ইয়াং জেনারেশনরা ভিড় করবে। তা মকটেল দেখছি গত বছর থেকে আসছে, গত বছর কিংবা তার আগের বছর, মানে ওই 23 সাল থেকে। তো আমি এই জন্য চলে এসেছি মকটেল নিতে। এখানে আমি অর্ডার দিয়েছি পুদিনা, এটার নাম কী ছিল বেশ জানি না, আমার মনে নেই, ভুলে গেছি। 70 টাকা দাম নিয়েছে, ভীষণ ভালো টেস্ট, একদম অরিজিনাল পুদিনা পাতা দিয়েছে, আর বিট লবণ দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, গ্রিন এসেন্স দিয়েছে, ভালো, বেশ খুব ভালো করেছে। আমার মায়ের এক্সপ্রেশনটা দেখো, মা খায় না একদম, তা আমি মাকে বলি যে একটু খেয়ে দেখো, খুব ভালো করে কিন্তু। ও হ্যাঁ, যারা যারা এখনও বঙ্গলরণার পরিবার হয়ে যাওনি, ঝটপট পরিবার হয়ে যাও। এটা কি বলো তো, জানি তোমরা আমার থেকে ভালো জানো, এটা ডিস্কো। আমি কিন্তু কোনো রাইডে উঠি না, আমার ভীষণ ফোবিয়া, মানে যে কোনো রাইডে আমি উঠি না, কারণ আমার মা কখনো উঠতে দিত না। গত বছর বান্ধবীদের সাথে এসে আমি ডিস্কোতে উঠেছিলাম। আমার এমন অবস্থা হয়েছিল, সে 8 ঘন্টা ধরে ঘোরাচ্ছে ডিস্কো, আমার মনে হচ্ছে কি আমি চেয়ারটা থেকে স্লিপ খেয়ে পড়তে পড়তে হয়তো উঠে যাবো। মনে হচ্ছে আমার শরীরটা তো হালকা হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, গুড নাইট।